একটা মানুষের মৌলিক অধিকার এবং মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার দায়িত্ব কিন্তু হচ্ছে অবশ্যই রাষ্ট্রের, তাই না? এখানে ধরেন আমার অন্ন, বস্ত্র, আশ্রয়, বাসস্থান, চিকিৎসা, এগুলো তো আসলে এটা রাষ্ট্র অবশ্যই নিশ্চিত করতে হবে। কিন্তু এই যে ব্যাপারটা আর কি, পিতা মাতার যে ব্যাপারটা, লাভ অ্যান্ড অ্যাফেকশন, ঠিক আছে, সন্তানের কাছ থেকে পাবে, এটা আসলে রাষ্ট্র কিভাবে নিশ্চিত করবে? রাষ্ট্র আসলে এই লাভ অ্যান্ড অ্যাফেকশন সন্তানের কাছ থেকে পিতামাতারা পাবে, এটা আসলে রাষ্ট্র কতটুকু করতে পারবে? এবং বাংলাদেশের মতো দেশে, একটা উন্নয়নশীল দেশে আপনি জানেন যে আমরা কতটা সমস্যায় জর্জরিত আর কি। তো আমার মনে হয় আমরা বাস্তববাদী যদি হই তাহলে আসলে এটা এটা খুব একটা সহজ না যে রাষ্ট্র চাইলেই এটা নিশ্চিত করে ফেলবে। আসলে এখানে হয়েছে কি, আমার সমালোচক যিনি বললেন আর কি, যে ধর্মীয় শিক্ষা, নৈতিকতার শিক্ষা, এগুলো কিন্তু আসলে ভ্যারি করে আর কি। এগুলো যদি ছোটকাল থেকে পেয়ে আসে, আবার দেখেন অনেক সময় দেখা যায় যে একটা এই প্রশ্ন যখন আপনি তুললেন, ভুলটা হচ্ছে কোথায়? পিতামাতার কি ভুল হচ্ছে তার সন্তান বড় করার প্রশ্নে? কিছুটা ভুল থাকতেও পারে। একজন যদি পিতামাতা, যদি আপনি পিতামাতা এখন যদি মনে করে আমি আমার ছেলে মেয়েকে হচ্ছে অনেক বড় করব, ডাক্তার করব, ব্যারিস্টার করব, ইঞ্জিনিয়ার করব, কিন্তু মানুষ করলো না, তাহলে তো আমি বলবো পিতামাতারও দোষ আছে। আগে তো মানুষ করতে হবে, তারপর আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার করেন, তাই না? এখানে ওই যে ধর্মীয় শিক্ষা, নৈতিকতার শিক্ষা, আমি এটাই বারবার কিন্তু বলবো আর কি, আগে মানুষকে মানুষ করতে হবে। আমরা আসলে আমাদের বাচ্চা কাচ্চাকে মানুষ না করে আগে বড় বড় অফিসার বানানোর জন্য আর কি লেগে পড়ি আর কি। মানুষ বানাতে হবে। দিন শেষে অনেকেই দেখতে মানুষের মতো কিন্তু ভিতরে পুরোটাই অমানুষ। দেখেন আমাদের দেশে আমি কমন যে জিনিসটা দেখি কি, যে দেখেন সবাই একটা কম্পিটিশন, একটা ভালো স্কুলে পড়াবো, ফার্স্ট বয় হতে হবে, ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, বুয়েটে চান্স পেতে হবে, এই সেই ইত্যাদি ইত্যাদি। আপনি খুব ভালো বড় মস্ত অফিসার হতে হবে, বিদেশে চলে যেয়ে উচ্চশিক্ষিত হতে হবে। আপনি দেখেন যারা অ্যাভারেজ রেজাল্ট করছে, অ্যাভারেজভাবে বেঁচে আছে আর কি, সেই সন্তানরা কিন্তু বাবা মাকে কিন্তু খুব সুন্দর করে ভরণ পোষণ করছে। সবাই যে করছে তা না, আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, যে আসলে আমাদেরকে মানুষ বানাতে হবে। এখন এটা উচ্চশিক্ষিত হোক, নিম্ন শিক্ষিত হোক, যেটাই হোক, আপনার প্রথম কথা যে নৈতিকতার শিক্ষা যদি না থাকে, ধর্মীয় শিক্ষা যদি না থাকে, কোনোভাবে এটা বাস্তবায়ন সম্ভব না। আইন দিয়ে, এই আইন দিয়ে, শুধু আইন দিয়ে এটা কভার সুরক্ষা দেওয়া যাবে না, এটা যাবে না। আপনার কথা শুনতে শুনতে আমার নচিকেতার সেই গানটা মনে পড়ে গেল, যে আসলে মানে আমার সন্তান বড় হলো কিন্তু তাদের কাছে বাবা মা অসহায় হয়ে গেল আর কি। সেটাই। আবার আমাদের একটা স্ট্রাকচার কি, মানে আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা যদি দেখেন, অনেক বাবা মার আছে একটা মাত্র সন্তান, সেই সন্তান চলে গেছে বিদেশে, একাকিত্ব। আবার এই যে নূরজাহান দেখেন, ওনার 4টা সন্তান, কিন্তু 4টা সন্তান চারদিকে, এটাও কিন্তু একটা এক্সাম্পল আর কি। 4টা সন্তান, সবাই 3টা সন্তান মনে হয় বাংলাদেশে, একটা মনে হয় খুব সম্ভবত কানাডা থাকে, তো এই বাংলাদেশে থাকে আর কি। তো এই 4টা সন্তান থেকে হচ্ছে না। আবার আরেকটা জিনিস খুবই বাস্তবতা আর কি, এটা আমার মাকে দিয়ে এক্সাম্পল আমি দিতে চাই আর কি। শেষ বয়সে একটা মানুষের থাকার জায়গা আছে কিনা, শেষ বয়সে একটা মহিলা যদি তার হাজব্যান্ড না থাকে, মারা যায় আর কি, একটা মা, তাহলে তার যদি কোনো থাকার জায়গা না থাকে তার সন্তান ছাড়া, ঠিক আছে, তাহলে কিন্তু সে কিন্তু অসহায়। সন্তান যতই অবহেলা করুক, না দেখুক, তার সন্তানের কাছেই থাকতে হচ্ছে। আমি আমার মাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি এই কারণে, যে আমার মা দেখা যাচ্ছে যে ঢাকাতে আমার সাথেও থাকে, আমাদের মিরপুরে একটা বাসা আছে, ওখানেও মাঝে মাঝে চলে যায়। আবার দেখা যায় যে আমাদের রাজশাহীতে বাড়ি আছে, ওখানেও চলে যাচ্ছে। সো ওখানে আমার আত্মীয় স্বজনরা আছে, দেখাশোনা করছে। এই সোশ্যাল স্ট্রাকচার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে, যে একাকিত্বটা এক একজন মানুষের কাছে এক এক রকম। যদি আমার 2 ভাই থাকে বাইরে, দেশের বাইরে থাকে, তাদের কাছেও তারা তাদের মাকে নিয়ে যেতে চায়, আমার মাই অনেক সময় যেতে চাচ্ছে না। তো এখানে আসলে শেষ বয়সে এসে যখন তার কিছু বাসস্থান থাকে থাকার মতো, তখন অসহায়ত্বটা কম লাগে। আর যদি কোনো জায়গা না থাকে, তাহলে কিন্তু ওই ছেলের উপরেই ডিপেন্ডেন্ট থাকতে হয়।